আজ হেনা মুহূর্তে আমি মনে কল্পনা করেছি এই মুহূর্তে আমি পুষ্পচয়নে যাব, কিন্তু আমার বিশ্বকে সাজিয়ে দেবে। না না না, এই কৈলাস শিখরি নন্দে ফেরিতে দেখি মাত্র হয়ে পড়েছে সিদ্ধে বাটালয়ে। এই মুহূর্তে আমি শয়নাপন্ন হই না কেন, দেবশ্রী নারদ নারদের লড়াই সকলই কর্ম পূর্ণ হবে মনে। আর দেরি নয়, নারদ কথা এ তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে ভ্রমণ করে। জানি না এই সময়ের মাঝে নারদকে আছে কোন জায়গায়। আর দেরি নয়, শয়নাপন্ন হয় না কেন দেখি আমার শয়নাই নারদ আসে কিনা। নারায়ণ নারায়ণ নারায়ণ, একই গো কৈলাস হইতে মামা করেছেন মোরে স্মরণ। তবে দেরি নয়, অতি শীঘ্রই আমি মামার নিকটে যাই না কেন, কেন বা করে মোরে স্মরণ। দেখি মামার নিকটে গিয়ে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কানলে ঘুরিও নিবা। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। নারায়ণ চলো চলো হাসি মাখা বদনে আর চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ঘুরিও নিবা। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে গোপী নাই এ হরি নাম আর পেটে ভরিয়া ডাকো ওরে গোপী নাই এ হরি নাম শ্মশানে শিবালিশ দিয়ে ওই দেখো শ্মশানে শিবালিশ দিলে জ্বলিতেছে যত সব মনের অহংকার। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। চলো চলো হাসি মাখা বদনে চলো হাসি মাখা বদনে আনন্দ কানলে ঘুরিও নিবা।
হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। নারায়ণ নারায়ণ, তবু জোরে প্রণাম হয় প্রভু। কল্যাণিত হোক দেবশ্রী নারদ। বলি মামা, কিবা কারণে করেছেন মোরে স্মরণ? নারদ, বলুন মামা। তুমি তো জানো ভাগ্নে মোর, এহালো মুহূর্তে সকলেই যা অন্তরের কথা তোমায় প্রকাশিত করি। তাই বুঝি? তাই বলে বলুন মামা, এমন কি আন্তরিক কথা খুলিয়া বলবেন প্রকাশ? দেবশ্রী নারদ, এহালো মুহূর্তে আমি মানুষ তো করে ফেলেছি। আজ কতদিন হয়ে গেল কচুরি বড়ই যাইনি মন, তাই কচুরি বড়াই না খেলে এক মুহূর্ত মনে ভালো লাগে। তাই আমি মানুষ তো করেছি। এই কৈলাস ছেড়ে আমি পুষ্পদানের সাধনা করে আমি যেতে চাই ওই কচুরি পড়া। তার মানে এই মূর্তি বলতে চাচ্ছেন মামা? সেটি অসম্ভব মামা। কেন? কারণ আমাদের, বুঝতে তো পারছেন মামা, আপনার কর্তব্য শ্মশানে থাকা, কৈলাস স্থানে থাকা, কিন্তু কুচির তলা হঠাৎ শ্মশানে মশানে ভাঙ ধুতর খাই, শ্মশানে মশানে পরি থাকে নন্দে ভেরেঙ্গি আমার কারণে সেতে বাটায় মেতে রয়েছে। তাই আমি মুহূর্তে তোমায় শয়নাপন্ন হয়েছি। এবার প্রিয় কারণে জানো, তাই এমন কি করতে হবে মরে? এই আমার ভীষ্ম রয়েছে, এই ভীষ্মদেবকে সুন্দর করে তুমি সচিত্র করে দাও। সেই ভীষ্মের বৃষ্টি চেপে আমি যাব ওই পুষ্পন্দরে ছলে ওই কচুরি পর। তাই বুঝি মামা? নারায়ণ নারায়ণ, তাই যদি হয় মামা, প্রভুর বাক্য কিভাবে করিবা লক্ষ্য। তবে এই মুহূর্তে তোমার এই সংবাদ তোমার মামিমাকে জানায়ও না। বেশ মামা, কারণ তোমার দেবী চণ্ডী মামিমা যদি জানে তাহলে আমায় যেতে দেবে না। সে চিন্তা করবেন না মামা, কারণ আমি চণ্ডী মামিমাকে নিশ্চয়ই আমি জানাবো না। না, নারায়ণ, কারণ সে যদি জেনে বসে থাকে না জানে কি তন্ত্র বেঁধে রাখবে মনে কৈলাস সে ঘরে। মামা সেটি তো আমি হতে চাই না মামা, আর সেটি করতে চাই না গো। আমি জানি হিমালয়ের কন্যা পাষাণের হৃদয় না জানি এই সংবাদ শুনে আমায় কিন্তু হয়তো খণ্ড বা খণ্ড করতে পারে। নারায়ণ, তাই হেন মুহূর্তে আর বিলম্ব না করে তুমি আমার ভীষ্ম সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়ার পরে সেই বৃষ্টি চেপে আমি যাব পুষ্পন্দরে ছলনা করে ওই কচুরি পাড়া। মামা নারায়ণ নারায়ণ। হরিরাম তস্যাই। মামা গো, তুমি একটা সুন্দর করে নাম গাও, সেই নামে ছলনায় সুন্দরকে শ্রবণ করে আমি যাব ওই কচুরি পাড়া। নারায়ণ নারায়ণ, অবশ্যই গাইবো মামা, কেন না নাম গাইবো না বলে? বলো বলি মামা, কি মামার রূপ কখন কি বদলাই গো। সে মানে বলে না, যথাজীব সেথাসে। ও মামা হরেক রকম পাগল দিয়ে লাগাইছো মেলা। দেবশ্রী নারদ? হ্যাঁ মামা গো, আপনার সে যে নীলা মামা, কে বলছো তুমি? আমি সেই নীলাটুকুই আমি বলতে চাচ্ছি মামা। হরিরাম তস্যাই। আরে হরেক রকম পাগল দিয়ে লাগাইছো মেলা। মামাই আপনার দরবারে পাগলের মেলা। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। আমি হরেক রকম পাগল দিয়ে লাগাইছো মেলা। ও মামা হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা। মামা মামা মামা, আপনার দরবারে সব পাগলের মেলা। আপনার দরবারে সব পাগলের মেলা।
বাবা 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 আপনার দরবারে সব পাগলের মেলা বাবা আপনার দরবারে সব পাগলের মেলা পাগলে পাগলে দিয়ে লাগাইছো মেলা পাগলে পাগলে দিয়ে মিলাইছো মেলা বাবা 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 আপনার দরবারে সব পাগলের মেলা বাবা আপনার দরবারে সব পাগলের মেলা আমি হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা বাবা 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 আপনার দরবারে সব পাগলের মেলা বাবা আপনার দরবারে সব পাগলের মেলা বাবা আপনার দরবারে সব পাগলের মেলা তাই তো গো আজ মামা বলেছে যাবে মামা কুষ্টি তলাতে তবে অসম্ভব আজ যদি মামা কুষ্টি তলায় যায় না জানি মামা কি হতে পারে গো তবে না যেতে দেবো না আমি এই মুহূর্তে মামিমার নিকটে যাব এই সংবাদটুকু আমি মামিমাকে দেবো না যায় ওরে না যায় ওরে না যায় দেবী ভগ যতবার স্বামীকে বলি আমার শয়ন কক্ষে থাকার কথা বারবার আমার চোখে ফাঁকি দিয়ে সে চলে যায় কিন্তু না কতবার আমি নিষেধ করেছি ওই কুচিনি পাড়ে যাওয়ার কথা কিন্তু আমার কথা তিনি কোনোদিনের জন্যই শুনলেন না আজকে যদি আসে ছলে বলে কৌশলে আমার এই শয়ন কক্ষে আমাকে রাখতেই হবে তাই স্বামীর আশায় আমি সিদ্ধিমাতা বাসবো আমার শয়ন কক্ষে নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
তবু চলে প্রণাম মামিমা। আশীর্বাদ করি নারু। বলি মামিমা, কেন এসেছো নারু? কি করো মামিমা কৈলাস ধামে? কেন, কি হয়েছে? আজ মামা কৈলাস হইতে ছুটে চলেছেন কুচবি পাড়াতে। নারু, কি করেন মামিমা? এই কৈলাস ধামে রয়ে মামাকে তো রক্ষা করা যাবে না মামিমা। বারবার নিষেধ করবার পর তিনি আমার কথা শুনলেন না। শুনবে কি করে? আমার চোখে ফাঁকি দিয়ে চলেছেন ওই কৈলাসে, কৈলাস থেকে চলেছেন ওই কুচিনি পাড়ায়। সত্যি না? এ তো কিছুতেই মেনে নেওয়া যায় না। বলি মামিমা, আজই আসবে মামা আপনারই নিকটে। আসবে তো? কোনো মতোই মামাকে যেন বিদায় না দেওয়া হয় মামিমা। ঠিক আছে। যদি বিদায় দিয়ে থাকো, না জানি মামা আমার কুচনি পাড়াতে যাই না গো নারদ, না, এই ভুল আজকের দিন আমি আর করবো না। সত্যি মামিমা? শুধু তোমার মামার অপেক্ষায় দেখো তুমি কেমন ছলে বলে কৌশলে ওই বুড়োকে আমার মনের ভালোবাসায় প্রেম দিয়ে তাকে আমি আমার কাছেই রাখবো। নারায়ণ। তবে মামিমা, আমি আসিয়েছি আপনার নিকটে, মামা যেন জানতে না পারে, কেমন মামিমা? আজ আমি আসলাম তো। আমি তাই করবো। আসি মামিমা। নারায়ণ লাগালাম দ্বন্দ্ব কৈলাস, আমি দেখি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তবে কি আমার আরাধনায় তিনি আমার কাছে আসবেন না? না না, কিন্তু নারু যে কথা আমায় বলে গেল, বুড়ো আমার এই শয়নকক্ষেই আসবে। দেখি তিনি কতক্ষণে আসেন, তার আশায় আমার শয়নকক্ষে আমি অপেক্ষা করব। হরিরাং তস্যৈ হরিরাং তস্যৈ। অবশ্যই নারদকে বলেছি এই মতে আমার ভীষ্ম সযুক্ত করে আমি ভীষ্মের ভীষ্মে চেপে যাবো আমি। তাই লাশ ছেড়ে ওই কুচনি পাড়াতে চাই যাই। দেখি দেবো সে নারদ আমার চন্ডিকা। এই মুহূর্তে চন্ডিকা আসলো কেন? না না না, এ তো আমার শরণপূর্ণ হচ্ছে এবং আমার সিদ্ধি বাটা বাঁধছে। আমি এই মুহূর্তে যদি চন্ডিকা জানে আমায় যেতে দেবে না, এই মুহূর্তে আমি চুপি চুপি করে ওই বিশ্বের বৃষ্টি চেপে বসি না কেন? দাঁড়াও! চন্ডিকা, তুমি কিসে বলছো? কোথায় চলেছ প্রভু? কই না তো, কোথায় চলেছি আবার? ছলনার আশ্রয় নিয়েছো বুঝি? ছলনা? এই ভাঙর বুড়ো হ্যাঁ? যতই তুমি ভোলাতে চাও না কেন, কি 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 কি? কিছুতে তুমি আমাকে আর ভোলাতে পারবে না। চন্ডিকা, তোমায় আমার ভুলিয়ে রাখতে হবে এই তো আমি কখনো জানি না। এমন কি করেছি কর্ম? নিশ্চয়ই তুমি আমার শয়নকক্ষে আমার কাছে এসেছো। হ্যাঁ বলো। চন্ডিকাকে বলতেই হবে। তো আমি জানি তুমি তো আমার কাছে এসোনি, তোমার ছলা কলা আমি সব বুঝেছি। এসো না, কিছু তুমি বলছো? যখন আমার শয়নকক্ষে এসেছো, এসো এসো এসো, দুইজন বসে মনের কথা বলি। কিন্তু স্বয়ং পক্ষে গেলে তো আমারও অপর থেকে বিলম্ব হয়ে যাবে। তবে আমি কি করি? না 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 না, চন্ডিকে যেই করে হোক চলো। চন্ডিকা, একই কথা বলবো। বলে প্রভু। আজকের দিনে করছো? আজকের দিনে ওই আমার নন্দী ফিরিঙ্গি এবং শ্মশানের মশানের যত দেবগণী রয়েছে না, সকলে যেন আমারই তার পারে। আমি তোমার স্বামী।
অন্তরে বাহিরে আছো তুমি সবে ও গো অন্তর্যামী। আমার অন্তরে বাহিরে আছো তুমি সবে ও গো অন্তর্যামী। প্রাণরাম বিধিভূষণ হৃদয় রতন স্বামী। চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। জীবনে মরণে রইব দুজনে ও অন্তর্যামী। বুঝেছ? প্রাণরামন বিধিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণরামন বিধিভূষণ হৃদয় রতন স্বামী। হৃদয় রতন স্বামী। হৃদয় রতন স্বামী। ও মা, এর মধ্যে তোমার ঘুম পেয়ে গেছে? এই চন্ডিকা একটি কথা বলবো? বলো গো। ওই যেন আমার নিদ্রা ভর করলে নয়নী আছে, যেন নিদ্রা তোমার এই মধুর কণ্ঠস্বরে আর ধৈর্য ধরে থাকতে পারছি না। ও চন্ডিকা, তুমি আমার জন্য শয্যা পেতে দাও না, আমি বিশ্রাম করি। এসো না প্রভু। চন্ডিকাকে তোমার জন্য যে আমি শয্যা পেতে রেখেছি। বিশ্রামের ছলনা করি, চন্ডিকাকে নিদ্রায় দিয়ে আমি পালিয়ে যাব। চন্ডিকা এসো প্রভু, এসো এসো। কিন্তু তুমি জানো না, তুমি যে ছলনার আশ্রয় নিয়েছো আমার কাছে, আমি তোমার ছলা কলা সবই কিছু বুঝেছি। কিছুতেই আমি আজ কুচিনি পাড়ায় তোমায় যেতে দেব না। চন্ডিকা তুমি ঘুমিয়ে যাও। বসে বসো। না না, তার অঙ্গের বসনের সঙ্গে আমার অঙ্গের বসন আমি দিয়ে রাখবো। নিশ্চয় আমার ফাঁকি দিয়ে যেতে পারবে না ওই কোচিনে পাড়া। বসো। হ্যাঁ। ও মা, ও গো প্রাণনাথ, ঘুমাও ও গো তুমি। ঘুমাও ও গো প্রাণনাথ, ঘুমাও ও গো তুমি। ঘুমাও ও গো প্রাণনাথ, ঘুমাও ও গো
ঘুমাও ওগো তুমি, ঘুমাও ওগো প্রাণনাথ, ঘুমাও ওগো তুমি, ঘুমাও ওগো প্রাণনাথ, ঘুমাও ওগো তুমি, ঘুমাও ওগো তুমি, ঘুমাও ওগো তুমি। আমায় ঘুম পাড়াচ্ছে চন্দ্রিকা, তুমি আমায় ঘুম পাড়াতে পাড়াতে নিজে ঘুমিয়ে গেলে। হ্যাঁ? ও বাবা, অনেক বিলম্ব হয়েছে। ছয় ছয় আর বিলম্ব করবো না। হ্যাঁ? চন্দ্রিকা, ঘুমিয়ে পড়েছি। এ মরতে যদি যাই চন্দ্রিকা জানতেও পারবে না। আমার ঘুম না ভাঙতে ভাঙতে আমি পুনরায় ছুটে আসবর স্বয়ং পক্ষে। আর বিলম্ব নয়, এই মরতে আমি চুপে চুপে পালিয়ে যাই। ও বাবা, দেখছে চন্দ্রের কি ছলনা, শাড়ির আঁচল দিয়ে বেঁধে রেখেছে। হ্যাঁ? সেই অঞ্চল খুলতে আমার বিলম্ব হয় না। না না, আমি খুলে ফেলি, ঘুমিয়ে পড়েছি। জানতে পারিনি ছাই ছাই আর দিল নয়, এই মুহূর্তে আমি পালিয়ে যাচ্ছি। এতবার ছলনার আশ্রয় নিলাম আমি আমার প্রভুর কাছে, তবু তিনি আমার উপর ছলনা করে চলে গেলেন কুচিনি পাড়ায়। কিন্তু না, কিছুতেই আমি যেতে দেব না। আমাকে তার আগে যেতে হবে ওই খেয়াঘাটে, যে খেয়াঘাটে সরোজা রমণী খেয়া পার করে, তার কাছে আমায় যেতে হবে। চলে বলে কৌশলে আমার স্বামীকে আমার কাছে নিয়ে আসতেই হবে। আমি আসি সরোজা রমণী, আমি আসি। অনেক দূরে চলে এসেছি, চন্দ্রী আমায় আর জানতেও পারবে না। যাই যাই, এই মুহূর্তে ওই চন্দ্রিকাকে ছলনা করে আমি তার কাছ থেকে আমি এসেছি। এই মুহূর্তে যাব আমি কচুনি পাড়া, কিন্তু কচুনি পাড়ায় গেলে তো ওই সারদা ডমানের পরপার হতে হবে। ওই তার ঘরে আমি যেতে পারবো কচুনি পাড়াতে। তাই আর বিলম্ব নয়, এই মঠে ওই ক্ষীর সাগরে নদী সারদার ডমানের দ্বারাই পরপার হয়ে আমি ছুটে যাব ওই কচুনি পাড়াতে। যাই, এই মঠে সারদা ডমানের নিকটে যায়। এই খেয়া পার করে আমাদের সংসারে চলি। স্বামী আমার বড় অসুস্থ। এই খেয়া পার করে আমার সংসারে চলে, স্বামী আমার অসুস্থ। দেখতে দেখতে অনেকই বেলা গড়িয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত কেউ পার হলো না। যদি পার না হয় আমার সংসারে চলবে কি করে? তাই আমি আরেকটু ধরে অপেক্ষা করি। যদি কেউ এই ঘাট থেকে ওই পারে যায়, আমি নিশ্চয়ই পার করে তার কাছ থেকে করে নিয়ে আমি বাড়ি। ওই তো সরোজা রমণী, না না, তার কাছে গিয়ে আমার সকল কথা গিয়ে বলতেই হবে।
দোমানি, এই সরোজা দোমানি, কি? তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো, কে এসেছি আমি তোমার কাছে। আমি আত্মা শক্তি মহামায়া। এ কি মাগো, তোমার চরণে প্রণাম হয় মা। তুমি সুখী হও ভক্ত, সুখী হও তুমি। এই হতভাগিনীর কাছে এসেছো, আমার নারীত্ব জীবনে তুমি ধন্য করলে মা। সে কথা বড় বলে যাবে। এখন বলো, এই খেয়াঘাট থেকে একে ভাঙর বুড়ো, সে কি প্রতিদিন বড় পার হয়? মা, হ্যাঁ মা, আপনি হয়তো সত্যি কথাই বলেছেন। তার গলায় সর্পমালা, হ্যাঁ, মস্তকে তার জটা, সে পরিধান করে বাক ছাড়ল। মা, নিশ্চয়ই পার হয় গো। বেশ, কেন বলুন তো? সে কথা আমি তোমায় পরে বলবো। তার আগে বলি, তোমার বেশভূষা আজকে আমাকে দিতে হবে। এ কি বলছে মা? প্রতিদিন তোমার খেয়াঘাটের করি তোমায় দিয়ে যায় না ওই ভাঙর বুড়ো, আজকে সেই করি আদায় করে আমি তোমায় দেব। মা, এতে যে আপনাকে আমার অপমান করা হবে। অপমান নয়, দাঁড়িয়ে ব্যথা নারীরাই বোঝে। মা যখন বলে ডেকেছো, মা পড়েছে বড় বিপদে, এই বিপদ থেকে তোমাকেই উদ্ধার করতে হবে ভক্ত। মা, হ্যাঁ, বেশ মাগো, তাই হবে। তুমি যা বলবে গো মা, আমি তাই করব। তবে এসো, আড়ালে গিয়ে আমার বসন তুমি পরিধান করবে, তোমার বসন আমি পরিধান করি। এসো। অনেক দূরে পথ চলে এসেছি, আর বিলম্ব না। জয়, ওই তো সারদা হয়তো আমার জন্য অপেক্ষা করে। না 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 না, আমি আসছি। ও সারদা, আমি আসছি। এই মুহূর্তে আমি তোমার নৌকায় পরপার হব। আসি সারদা, আসি। তাই তো, আমি মহামায়া আত্মা শক্তি সরজার রূপী ধরে আজ খেয়া পাইব। দেখি ওই ভাঙগুলো কোথায় যায়, কোথায় সে গিয়ে থাকে। তাই তো আমি তার জন্য অপেক্ষা করি না কেন। সারদা, সারদা, এখনই এলো বোধ হয়। প্রভু গো, সারদা, তোমার জন্য প্রণাম হয় প্রভু। আরে থাক থাক, তুমি আর দেরি কেন? ওই পার থেকে এপারে নিয়ে এসো নৌকো, আমি পরপার হতে চাই। আমি যাব না। কেন? প্রত্যেক দিন তুমি পার হও, তুমি আমায় করি দাও না। আজকে তোমাকে পার করাবো না আমি। ও বাবা, আজকে আবার তুমি পরীর কথা বলতে বললে? ছি 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 ছি। ঠিক আছে, তুমি যখন করি চাইছো আয়, তাহলে আর বিলম্ব নয়। এই মাত্র আমি কথা দিলাম, তোমায় এই পরপারে আমি করি দেবো। এসো। সত্যি? সত্যি সত্যি সত্যি। এসো প্রভু, হ্যাঁ, আমার ডিঙ্গায় চেপে বসো। বাবা বাবা, কিন্তু শারদা আজকে যেন অপরূপ দেখা যায়। কেন জানি না, শারদার রূপ জৈবন দেখে যেন আমার মনে প্রাণী হৃদয় কেমন উদাসিত হয়ে পড়ে। না 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 না, এ বসি, আমি সেসব কথা শারদাকে বলবো নি। আমি এই মতে তার নৌকায় বসে বলি। এই শারদা, তুমি নৌকো চালাও, নৌকো চালাও। বেশ, তাই হবে প্রভু। তুমি আসনে গ্রহণ করো। সে কি আমায় সে বুড়ো কি চিনতে পেরে গেছে? না না না, চিনবে কি করে? আমি তো এই মুহূর্তে সরজার রূপ ধরে আছি, নিশ্চয়ই চিনতে পারিনি। শারদা, কিছু বলবে প্রভু? একটি কথা বলবো? বলো। যেন না বলে থাকতে পারলাম নি। আমি বলতে চাই শারদা, প্রত্যেক দিন দেখি তোমায় পাগলিনী ভেসে, আজ যেন দেখি অপরূপ সুন্দরীর ভেসে। প্রভু, এ কি বলছো তুমি? ও শারদা, আমি যা আমি তা। না 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 শারদা, তুমি মিথ্যে কথা বলছো। বলো না, আজকে কার জন্য তুমি সজ্জিত হয়েছ? প্রভু গো, হ্যাঁ,
নিজেকে সাজিয়েছি। নিশ্চয় আমার জন্য। অবশ্যই। বাহ, ও সারদা, তোমার বুঝি ভালো লেগেছে? সুন্দর, অপরূপ। বেশ, তোমাকে পার করাতে হবে, তাই না? না না না, পরপর তো হবই। তার আগে তোমার সঙ্গে মন প্রাণ হৃদয় ভরে একবার এসো না পাশে, তোমার সঙ্গে কথা বলি। এমন কি কথা প্রভু? অনেক অনেক কথা। তুমি কাছে এসো, কাছে এসে আসলে আমি সকলে কথা, আমি অন্তরের যত বেদনা সকলে প্রকাশিত করবো। তাই বুঝি? এসো না, বেশ, এসো 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 আমার আমার সে কি? কেন দূরে গেল? জড়িয়ে ধরো আমাকে, জড়িয়ে ধরো। এসো, মন প্রাণ হৃদয় দিয়ে তোমার আমার মনের কথা খুলে বলো। এসো, এসো, তুমি আমায় জড়িয়ে ধরো। ছি, লজ্জা নেই তোমার, লজ্জাহীন তুমি। ভাঙ ধুতরা খাও পুরো কুচিনি পাড়ায় বাসা, এখনো রয়েছে তোমার ওই কুচিনির ওপর নেশা। আজ তোমায় আমি হাতে নাতে ধরেছি বুড়ো, পারবে না তুমি আমার চোখে ফাঁকি দিয়ে ওই কুচিনি পাড়ায় যেতে। তুমি কি বলো আমায়? ছি 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 চন্ডিকা, তুমি সেই ছলনাময়ী, তুমি সারদারের রূপ ধারণ করে তুমি কেন ছেলে এই নৌকর মাঝে? তোমাকে হাতে নাতে ধরার জন্যই আমাকে ফাঁকি দিয়েছো, কিন্তু আজকের দিনে তুমি আমাকে কিছুতেই ফাঁকি দিতে পারবে না। দক্ষ রাজার কন্যা তুমি নাম চন্ডিকা, আছে হেন ভ্রান্ত উপর রূপ ধারণ করে আসলে কোন খাচ্ছে এই সারদারের মানে ধরে। তোমাকে ধরার জন্য এসেছি। চুপ করে শুনবে। ছলনার আশ্রয় তুমি নিয়েছিলে আমার কাছে, সেই ছলনার আশ্রয় আজ আমি তোমায় ধরেছি। কোথায় যাবে তুমি? কোথায় যাবে তুমি? কোথায়? কি করলাম আমি? তুমি তো কুচিনি পাড়ায় যাবে। আমি? হ্যাঁ, এই দেখো, না জানি না কি বলি ফেলে। আমি কুচুনি পাড়ায় যাব তোমার মতো উপরব সুন্দরী কন্যা আমার অর্ধাঙ্গিনী ছেড়ে আমি কুচুনি পাড়ায় যাব? এই কথা তোমায় কে বলেছে? তাহলে এসো আমার সঙ্গে, চলো আমার শয়নকক্ষে। এই চন্ডী, আমি কুচুনি পাড়ায় যাব না, আমি যাব কোথায় জানো? কোথায়? আমি কমল বনে যাব। কোমল বনে? কিন্তু তুমি সে কথা তো আমায় বলনি। চন্ডিকা, সেই কথা তুমি জানো না ঠিক, কিন্তু তুমি তো জানো ওই কমলে বনে গিয়ে পুষ্প চয়ন করিয়ে নেই আমার গুরুদেবের শরণে পুষ্পাঞ্জলি না দিলে আমি অন্য জল গ্রহণ করি না। বেশ, তুমি যখন কোমল বনে যাবে, কোমল বনে যাওয়ার আমি অনুমতি তোমায় দিলাম, কিন্তু তুমি আমায় কথা দাও আমাকে ফাঁকি দিয়ে তুমি কুচিনি পাড়ায় যাবে। এই চন্ডিকা, আমি তোমায় কি মিথ্যে কথা বলেছি? বেশ, এসো প্রভু, এসো। তাই হবে। এই মুহূর্তে আমি তাহলে ওই কমল বনে যাই। এসো। কিছুতেই আমি বিশ্বাস করবো না তুমি যে ছলনা করবে আমার কাছে, তার চেয়েও বেশি ছলনা করবো আমি তোমার সঙ্গে। তোমার আগে যেতে হবে ওই কমল বনে আমাকে, যে শ্রীফল বৃক্ষ হয়ে তোমার সম্মুখে থাকবো আমি। দেখি তোমার লোভ, তোমার সহ্য, তোমার ধৈর্য কতটা। আজ আমি তোমাকে আবার পরীক্ষা করবো। নারদ, নারদ, নারায়ণে নারায়ণে নারায়ণ। শোনো না রো, তোমার মামা ঠাকুর আমার কাছ থেকে অনুমতি গেছেন ওই কমল বনে, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ বারবার করি, সে কমল বনে ছাড়া যেন কুচিনি পাড়াতে না যায়। নারায়ণে নারায়ণ, কিভাবে আমি মামাকে রক্ষা করি মামি? বেশ, তোমাকে লক্ষ্য করতে হবে না রো। বেশ, আমি যে করে হোক না কেন ছলনার আশ্রয় নিয়ে মামাকে আমি রক্ষা করবো। বেশ, না রক্ষা করা হয়েছে। তাই কথা। নারায়ণে নারায়ণ, দেখি মামা ছলনা করেছে মামিমার কাছে যাবে না কি বলে কমল বলে। নারায়ণে নারায়ণ, দেখি মামা কি করে।
মামার পিছু পিছু আমি যাচ্ছি, মামার কথায় যা। হরে রাম তচ্ছাই চন্ডিকা, তুমি হয়তো জানো না, তোমায় মিথ্যে আশ্রয় নেই, তোমার কাছ থেকে আমি আদেশ লই, কমল মনে নয় এই মতে ছুটে যাব আমি কোচনি ভাড়ায়। কারণ কোচনি ভাড়ায় না গেলে আমার মনে প্রাণের হৃদয় কিছুতেই ভালো লাগে না। যাই যাই আর ব্রহ্ম নয়, এই মুহূর্তে ওই কোচনি ভাড়ায় যাই। এই তো হয়, কিন্তু দেবশ্রী নারদ কি জানে না? না না না, কি করে জানছে? সেখানে তো দেবশ্রী নারদ নেই। যাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি কোচনি পাড়ায় ছুটে যাই। আমি আর কিছু দূর পথ গেলে আমি চলে যাব ওই কচুরি পাড়ায়। দেখি দেখি একটি বৃক্ষ। না 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 না, এই বৃক্ষ তো আমি কোনোদিনই দর্শন করি নাই, কিন্তু আজকে এই প্রথম আচরে এই বৃক্ষ আবার কোথা থেকে আসে? না 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 না, আচ্ছা দেখি ফল, সেই ফলের বৃক্ষ। সেই ফলের বৃক্ষ, সেই ফল দেখে যেন আমার মনে পড়ে ওই দেবী চন্ডিকার কথা। যেন মনে হয় ওই বৃক্ষে দুইটি ফল ধরে রয়েছে। না না না, যে করে হোক যেন আমার ওই ফলকে এই হৃদয়ের মাঝে জড়িয়ে ধরতে হবে। যদি যতক্ষণ পর্যন্ত ওই সেই ফলকে না ধারণ করেছি, আমার মন প্রাণ হৃদয় শান্তি হবে না। চাই চাই এই মুহূর্তে ওই বৃক্ষে চেপে ওই সেই ফলকে ধরে আমি বক্ষে দাঁড়ানি করব। হরে রাম তচ্ছাই, হরে রাম তচ্ছাই। ও বাবা, একে ধরতে গিয়ে যেন সেই ফল তোরে সরে যায়। আরে আমি দেবাদেব মহাদেব, আই আই শ্রীফল আমার হাতে আয় আয় আয়। ও বাবা, একে এ তো অনেক দূরে চলে যায়। না, আমায় ধরতেই হবে, যেই করে হোক, যেই করে ছলনায় হোক। ওরে ওরে শ্রীফল, তুমি আমার সাথে ছলনা করছো? না 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 না, তুমি আমার সাথে ছলনা করে পারবে না। যে করে হোক তোমায় ধরে আমার বক্ষের মাঝে রাখবো, তোমায় জড়িয়ে। আয় 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 আয়। নারায়ণ নারায়ণ নারায়ণ, এ কি হয়েছে প্রভু? কেন ভাই ধুলাই লেটালেটি করো মামা? কি বা কারণে বলো না মামা? সে কথা তুমি জানতে চেয়েও না। যাও 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 নারদ, যাও, তুমি দূরে যাও মামা। আপনাকে প্রতিনিয়ত আমি দেখি কত সুন্দর রূপ, আজকে দেখি যেন আপনার রূপ শুধু ধুলায় বরাবরই যাচ্ছে না মামা। তুমি জানো না তোমার আমি মামার সামনে এইসব ভাষা প্রয়োগ করছো? যাও না, দূরে যাও না। কিন্তু মামা
প্রতিনিয়ত আমার সম্মুখ হইতে আমার সঙ্গে বাক্য করে আজকে কেন বা ব্যামুখ হইতে পরের মামার সাথে বাক্য? কিন্তু নারদকে আমি কি করে বলি সেই সব কথা? এই শ্রীফল ধরতে গিয়ে আমার বীর্যপাত হয়েছে। মামা ওঠেন না গো মামা, নারায়ণ নারায়ণ, মামা ওঠেন মামা। না কেন? না বাগনি, আমি বড় পরিশ্রম হয়েছে, আমি উঠতে পারছি না। আমায় তুমি বিরক্ত করো না, তুমি যাও। বেশ, যখন উঠবে না তাহলে আমি এই সংবাদটুকু চণ্ডী মামিমার কাছে দিয়ে আসি। দাঁড়াও 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 নারদ, মামা ও নারদ, তুমি আমার ভাগ্নি, যত আন্তরিকতা আমি তোমায় প্রকাশ করি। অবশ্যই মামা। আজও প্রকাশ করব। আমি কেন উঠতে পারছি না জানো মৃত্তিকা ছেড়ে? কেন মামা? নারদ নারদ, বলুন মামা। না 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 নারদ, আমি বলবো না। কেন? না 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 মামা, না না না। দেখেন মামা, আজ বলতে যাচ্ছেন যেসব কথা, এই বাক্য রাখিয়ে লাভ নেই মামা। সত্যি প্রকাশ করে বলে সত্যি বলেছো নারদ, তোমায় বলতেই হবে নারদ। আমি ওই দেখো, ওই যে কথা ওই বৃক্ষ, শ্রীফলের বৃক্ষ, শ্রীফলের ধরতে গিয়ে যেন আমায় বহু মূল্যবান বস্তু হৃদয় থেকে আমায় কি করে বলি নারদ, আমায় পাদ হয়েছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এ কি করলে প্রভু? শেষ পর্যন্ত নিজের বস্তুখানাকে হারিয়ে ফেলবে। নারায়ণ, নারায়ণ নারায়ণ। আমি এই কথা যদি সকল দেবগণ জানি, কলঙ্কিত হয়ে পড়বে। আমার নামে সবাই লালছনা গাইবে। না না মামা, যেখানে আমি রয়েছি সেখানে কোনো ভয় নেই মামা। তাহলে? কারণ আপনি রয়েছেন আর আমি রয়েছি, আমার নাম নারদ বলে। কারো কাছে প্রকাশ করে বলবো না মামা। নারদ, তবে একটি কথা বলবো মামা, ছি 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 ছি, এই নোংরা বস্তু কেন হস্তে ধারণ করে রয়েছে না মামা? কি করবো, কোথায় রাখবো? নারায়ণ নারায়ণ, বলি মামা, কি? এই নোংরা বস্তুখানা, এই বস্তুখানা একদম মর্তে ফেলে দেন গো। মর্থে? হ্যাঁ মর্থে ফেলে দেবো? হ্যাঁ মামা, তা করবো, তা করবো। কারণ নোংরা জিনিস তো। না 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 না, এ তো মহা অপরাধ। কেন মামা? অদূর থেকে যেন কে বলে আমায় দৈব বাণী থেকে বলছি, এই বৃক্ষটা যে মর্থের ভাবে আমি ছড়ে ফেলে দেয়, মর্থের লোকে ধরো মৃত্যু বর করবে। দেবসেন আরো আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। আপনার বস্তু মামা, একটি কথা বলবো, যখন মর্ত দামে ফেলবেন না এই বস্তু, তাহলে স্বর্গে দামে দিয়ে দিন মামা। স্বর্গে? হ্যাঁ, এও কথা ঠিক। স্বর্গে তো এমন কেউ নেই। কেউ নেই? শুধু আকাশ। আমি স্বর্গে না 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 না, কেন? স্বর্গে দেবো না, দেবো না। স্বর্গে ধামে যদি দিই তাহলে দেবলোকের কলঙ্ক হবে। দেবলোকের কলঙ্ক যদি হয় তাহলে আমার কৈলাস ধরিতে আমি তা হতে দেব না দেবসেনারও। তবে আমি কিছুই বুঝতে পারছি না। নারায়ণ নারায়ণ, আরো যুক্তি রয়েছে মামা মম কাছে। এমন কি? তাহলে স্বর্গে যখন দেবেন না বস্তুখানা, তাহলে পাতালে দিয়ে দিন না মামা। পাতালে? পাতালে তো এমন কেউ নেই, শুধু জল। না, ওই তো জানো, দেখো দেবসেনারও, হ্যাঁ? ওই দেখো একটি পদ্মের পাতা কি সুন্দরী করে ফুটে রয়েছে। তার মানে যমুনাতে? হ্যাঁ, নারায়ণ। ওই যমুনার পদ্মের পাতাতে আমি সুন্দরী করে রেখে দেবো। রেখে দেওয়ার পরে গঙ্গা স্নান করার পরে আমি দেহ পবিত্র করি আমি যাব ওই কচুনি পাড়াতে। তাই যদি হয় মামা, চাই চাই দেবো সেনারও, আমি যাই এই যমুনাতে নেমে আমি পদ্মের পাতাতে রেখে দিই। ঠিক আছে মামা, ঠিক আছে। দেখেন মামার নীলা গো, মামার নীলা বড় বুঝা যায়। নারায়ণ নারায়ণ নারায়ণ।
নারায়ণ এ কি মামা? এই মাটি আমি রেখেছি আরই বিলম্ব নয়, আমি এই স্নান করে দেহ পবিত্র করি না কেন। কি শান্তি। দেবসেনার বলুন মামা। আছে যে দেখো, আমার যে বস্তু আছে হাতে ধারণ করে রয়েছিলাম, সত্যি সেই বস্তুকে আমি পদ্মের পাতায় রেখে দিলাম। মামা চলো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ছুটে যাই না কেন ওই কচুনে পাড়া। আবার কুচুরি পাড়ায় যাবে? আমার যেতেই হবে। বলছিলাম মামা না যে আমরা আবার কৈলাসে যাব। দেবসেন আরো তুমি আমায় বাধা দিও না, তুমি যাও তোমার ঢেকির বাহনী করি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে ভ্রমণ করো, আর আমি কচুনে পাড়ায় এসে ঠিক কৈলাস করে চলে যাও। নারায়ণ হরে রাম তস্যায়। মামা চললো কুচুরি পাড়াতে গো। মামাকে রক্ষা করতে পারলাম না আমি। দেখি কি হয় মামার নীলা, দেখি অদূর হইতে দেখবো আমি মামার নীলা না। ওহ, আমি বড় ক্লান্ত হয়ে পড়লাম, আর পারছি না, সর্বাঙ্গ যেন আমার অস্থির হয়ে পড়িলাম। না না না, সে দেখো সর্বাঙ্গ ঘেমে আমার অস্থির হয়ে পড়েছে। এই আমার ন্যাদ বস্তু দিয়ে আমি বসি না কেন। আরে আমার নাই এই নেতে বসতে যেন আছে, আমার খাবি ভেসে গেছি, আমি চেপে ফেলে না কেন। তবে জানি প্রণাম হয় পিতা। সুন্দরী অপরূপ কি নীল নীল সুন্দরী রূপে ধারণে করে এসে আমায় বলে পিতা। আমি জানি প্রাণে রক্ষা করার জন্য ভয়ে ভীত হয়ে তুমি আমায় পিতা বলে সম্মান করেছ। এসো সুন্দরী, তোমার বিষয় বন দেখে আমি যেন পাগল হয়ে পড়েছি। তোমার রূপে তোমার আমায় মুগ্ধ করে ফেলেছে। এসো তুমি আমায় রতি দান করো। না পিতা, আপনার যে কোথাও ভুল হচ্ছে। আমার আমি যে আপনারই কন্যা পিতা। অসম্ভব। হে পিতা, কখনো এটা মেনে নিতে সম্ভব। পারি না। অসম্ভব, তুমি আমার এই কন্যা হবে এ কি করে সম্ভব হয়? যে লক্ষ্মী সরস্বতী কন্যা রয়েছে আমার ওই তার মাতার কাছে, তুমি আমার কন্যা হবে এই কখনো কল্পনা করতে পারি না। তোমার ভুল ধারণা, ভুল আশ্রয় এমনি আমার কাছে প্রাণ রক্ষা করার জন্য আজ পিতা বলে সম্মান করেছ, তাই আর পিতা নয়। এসো সুন্দরী, তুমি আমায় রথে দাঁড়ি করো, তোমার রূপে আমি মুক্ত হয়ে বলেছি। এসো। নারায়ণ নারায়ণ আপনার যে ভুল হয়ে যাচ্ছে পিতা। আমার ভুল। আমি যে অন্য কেউ নই পিতা, প্রভু আমি যে আপনার কন্যা। দেবসেন আরো এ কি করছেন প্রভু আপনি? সে দেখো না, আছে যেন অপরূপ সুন্দরী, কি তার মহিমা। মানায় না প্রভু, মানায় না এই বাক্য। সুন্দরী দেখলেই পরে কি সুন্দরী বলা যায় মামা? একবার ধ্যান যোগ্য করে দেখেন, কারণ যখন বলে আমি নাকি আপনার মেয়ে, তাহলে মেয়ের উপর তো সুন্দরী বলা যায় না মামা। দেবসেন আরো আমার কন্যা লক্ষ্মী সরস্বতী, এবারে আমার কি করে কন্যা হতে পারে? মামা হ্যাঁ। যথা জীব সেথায় শিব। হ্যাঁ। আপনার ময়লা থেকেও জীব জন্ম হতে পারে। হ্যাঁ। আপনার মানে এই লেদ বস্ত্র থেকেও জন্ম হতে পারে মামা। তাও যদি বলো একবার ধ্যান করে দেখো। আমি তাও হবে এই মতে প্রথম বছরে ধ্যান যোগ্য থাকবে। সত্যি যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার ক্ষমা পাবে, আর যদি মিথ্যের আশ্রয় নাই মোর নিকটে, তাহলে সে কি তাকে ভস্য হতে হবে। হরে রং তস্যায়, হরে রং তস্যায়, নারায়ণ। হরে রং তস্যায়। ও যদা যদা ধর্মা সবাহি দমহারবে কৃণাং
সিন্ধাবে সম্ভাবিত যদাম্পারে নহারবে যদাকরণ সম্ভিত। কি দেখলাম আমি, যে আমার মেয়েটি বস্ত্র থেকে তার জন্ম। না না না, আমি তোকে সুন্দরী বলি, ইস, ছি, 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 আমি বড় ভুল করলাম। সত্যি মা, আমি তোমার কাছে অন্যায় করেছি। তুমি সত্যি আমারই কন্যা, যে মেয়েটি বস্ত্র দিয়ে আজ আমি ভূমিষ্ঠে ফিরেছিলাম এই দেহের ঘাম, সেই থেকে তোমার জন্ম এই বটবৃক্ষের নিচে তলে। সত্যি বলেছি নেতে থেকে জন্ম তোমার বটবৃক্ষের তলে, তাই আজ হ্যাঁ মুহূর্তে তোমার এই নাম রাখতে চাই আমি, তোমার নাম নেতা। বেশ পিতা। ওগো পিতা, হ্যাঁ বলো। আপনি আমার নামকরণ করেছে, আমি জানতে পারি পিতা কি এই ত্রিভুবনে আমার জন্ম কিসের কারণে? সত্যি বলেছ, সত্যি বলেছ। আজ হ্যাঁ মুহূর্তে এই স্বর্গের স্থানে তোর স্থানে হবে। তবে হ্যাঁ, তুমি সকলে এই দেবলোকের কাপড় প্রক্ষান অনন্ত করবে। বেশ পিতা। তাই হ্যাঁ মুহূর্তে সে তোমার কর্ম রইবে এই স্বর্গ সবার মাঝে। যাও, এই মতে তোমার এই মতে খানিক খানি যেন স্থান কৈলাসে করি, পুনরায় আমি কৈলাসে ফিরে এসে তোমার স্থান করব নিচে অন্তরে মনে। বেশ পিতা, আশীর্বাদ করবেন। এসো। বাহ, এই তো এই তো তা সত্যি, আমি যে অন্যায় করেছিলাম তাকে সুন্দরী বলে গ্রহণ করেছিলাম। তাই আর বিলম্ব নাই, এই মুহূর্তে ছুটে যাই না কেন এই কমলে বলে পুষ্প যায় না ঘরে, আমি যাবো কৈলাস শিখরে। হরে রাম তস্যাই, হরে রাম তস্যাই, হরে রাম তস্যাই। আছে তোমার সঙ্গে। বেশ তাই হবে গো। শোনো না, বলো। আমি বড্ড খিদে লেগেছে, তাই আমি বলছি তুমি খাওয়ার ব্যবস্থা করো। আমি আর তোমাকে- খিদার জ্বালা সহ্য করতে পারছি না। ওগো প্রভু, সত্যই। তোমাকে খিদা লেগেছে, হ্যাঁ, কিন্তু আমি এই অসময়ে আমি কোথায় কোথায় খাবার পাই? কোথায় খাবার পেলে আমি তোমায় দিব? ওগো স্বামী, বলো আমি তোমায় কি বলি জানো? বলো। চলো আমরা দুজন মিলে যাব কচু বাগানে, আমরা খিদা নিবারণ করার জন্য। ও তাই বুঝি। হ্যাঁ গো। কা 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 আমরা কাকে চাই, তোরা যখন ফুসকে পাকে তবা হয়ে যায়। কা 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 হ্যালো।